আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে। সুন্দর একটা পরিবেশ নিয়ে বাইরে ছিল ঠান্ডা, ঠান্ডা একটা পরিবেশ। বৃষ্টি অল্প ছিল। যাই হোক, আজকের ব্লগটা ছিল কিছু খালা, কাকি, চাচিদের কিছু উদ্দেশ্য নিয়ে। যাদের মুখে কিনা একটা কথাই থাকে, ছোট বাচ্চা যখন ঘুমায়, তুমি ওর সাথে ঘুমিয়ে যাও। মাঝে, মাঝে তাদের বলতে ইচ্ছে করে, "খালা, আপনাদের কি কখনো বাচ্চা হয়নি? আপনারা কি ছোট বাচ্চা পালেননি? আপনারা কি জানেন না যে বাচ্চা ঘুমালে একটা মার সাথে, সাথে ঘুমাতে পারে না? একটা বাচ্চা ঘুমানো মানে একটা মায়ের কাছে জানেন কতটুকু কাজ করার সময় একটা মা মুহূর্ত খুঁজে বাচ্চাটা কখন ঘুমোবে। ঘুমালে বাচ্চার জিনিসপত্র, তেল, সাবান এগুলো গোছানো, ছোট বাচ্চার কাপড়-চোপড় ধোয়া, মোছা সবকিছু গোছানো থেকে শুরু করে যাবতীয় মাকেই করতে হয়। এরপর স্বামীর কত অর্ডার, শাশুড়ি থাকলে শাশুড়ির কাজ, নিজের রান্নাবান্না করে খাওয়ার কাজটা তো নিজেকেই করতে হয়, তা তো আর অন্য কেউ করে দিবে না। আমার খালাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি ছোট থেকে কোনো বাচ্চা পালেননি? আপনারা কি জানেন না বাচ্চা ঘুমালে মার সাথে সাথে ঘুমায় নাকি মাকে অন্য অন্য কাজ করতে হয়? একটা মাকে ঘরের ৫টা কাজ করতে হয়। কোনো খালারাই কিন্তু এসে কাজে সাহায্য করে না। তারপর যদি বাচ্চা মায়ের সাথে ঘুমিয়ে থাকে, তারপর সেই খালারা এসে দেখবে যদি ঘর দেখে অগোছালো তখন মুখ ভিঞ্জিয়ে বলবে, "ঘরটাই অগোছালো, বাচ্চার মানুষের ঘর এরকম থাকে, বাচ্চার মায়েরা রান্না করে ঠিকমতো খেতে পারে না, বাচ্চা কি দুধ পাবে?" এটা সেটা কত কি। মানে খালা আপনারা চান কি বলেন তো? বাচ্চা ঘুমিয়ে গেলে কাজ করলেও দোষ, বাচ্চা না ঘুমিয়ে গেলে কাজ না করলেও দোষ। আমি ওইসব খালাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, পারলে দয়া করলে বাচ্চাকে একটু নিয়ে যাবেন এসে। আর না হলে দরকার নেই তো দাঁড়িয়ে থেকে উপরে উপরে কথা বলার, যে বাচ্চা ঘুমালে তুমিও ঘুমিয়ে যাও। পারলে বাচ্চা যখন জেগে থাকে তখন তাকে একটু কোলে নিয়ে ঘুরেন, মাকে কাজ করার সময় দিন। না হলে তো দরকার নেই। এইভাবে অনেক কথা মুখের উপর বলতে ইচ্ছে করে, কিন্তু এই যে মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলা যায় না। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকের এটাকে ব্লগও বলা যায় না। শুধুমাত্র আমার কিছু মনের কথা ছিল যা আপনাদের সাথে শেয়ার করা। আশা করি ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার ছোট্ট পেজটাকে কিভাবে বড় করব? সেই ১ থেকে ৭,০০০ পর্যন্ত ফলোয়ার নিয়ে এগোচ্ছি। আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।